যুদ্ধবাজ নেতানিয়াহু। ইসরায়েলি হায়নারা মধ্যপ্রাচ্যের ঘুম হারাম করে দিয়েছে। গাজা, লেবানন এবং সিরিয়ার পর এবার যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর সরাসরি আক্রমণ করা হবে। নেতানিয়াহু বলেছেন, আমরা হুথিদের বিরুদ্ধে শক্তি সংকল্প নিয়ে কাজ করব। כפי שפעלנו בעוצמה נגד זרועות הטרור של ציר הרשע של איראן, כך נפעל נגד החות'ים. ইসরায়েল একদিকে গাজা, লেবানন ও সিরিয়ার মোকাবেলা করছে, অন্যদিকে ইয়েমেনের সাথেও নতুন এক যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সম্প্রতি হুথিরা তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে 16 জন আহত হয়েছেন। এই হামলার পরই নেতানিয়াহু হুথিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু হুথি বিদ্রোহীদের দমানো কি এত সহজ? ইরান সমর্থিত এই গোষ্ঠীটি শক্তিশালী, সংগঠিত এবং তাদের প্রতিরোধের শক্তি অনেক বেশি। তারা তাদের পেছনে ইরানের সমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। ইসরায়েলি অবস্থান ও লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে টার্গেট করছে ইয়েমেনি বাহিনী। নেতানিয়াহু বলেন, হুথিদের শুধু ইসরায়েলের জন্য নয়, আন্তর্জাতিক শিপিং রুটের জন্য হুমকি। তাদের অস্ত্রশস্ত্র শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বব্যাপী বাণিজ্য এবং শৃঙ্খলার জন্য বিপদ। ইসরায়েলি সরকারের দীর্ঘদিনের নীতি হচ্ছে বিশ্বের যেখানে ইরান সমর্থিত গোষ্ঠী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল বেশ কয়েকটি বড় আক্রমণ চালিয়েছে। তবে এখন ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে এটি হবে আরেকটি নতুন ফ্রন্ট। হুথিরা বেশ কয়েকবার ইসরায়েলি স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে। তাদের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হুমকি প্রতিহত করা। তাদের অস্ত্রের বড় অংশ ইরান থেকে আসে, যা তাদের শক্তিশালী এবং বিপজ্জনক করে তুলেছে। নেতানিয়াহু বলছেন, আমরা একা নই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো আমাদের পাশে রয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি নিশ্চিত করেছে তারা এটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। ইসরায়েল এখন গাজা, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন এই সব ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।